কুড়িগ্রামের নব্যতা সংকটে এখন মৃত্যুপ্রায় নদ নদীগুলো। চর জেগেছে নদীর বুকে, সেখানে বছর জুড়ে হচ্ছে চাষাবাদ। নদীর তলদেশে পলি জমায়, কমে গেছে নদীর ধারণ ক্ষমতা। তাই বর্ষা এলে বন্যায় ভাসে জনপদের মানুষ, যার নেতিবাচক প্রভাব পড়ছে এখানকার জীবন ও জীবিকার উপর। কুড়িগ্রামের 450টি চর অঞ্চল, 16টি নদ নদীর বুকে ফসলি জমি, বছরের পর বছর পলি জমে। এক সময়ে খরস্রোত দুধকুমর নদী এখন মৃতপ্রায়। 50 কিলোমিটার দৈর্ঘ্য দুধকুমর নদীর প্রায় পুরোটাই এখন পানি শূন্য। বর্ষায় ভাঙ্গন আর শুকনো মৌসুমে পানি না থাকায় নানামুখী সংকটে পড়েন নদী পাড়ের মানুষ। কৃষি ও সেচ নৌ চলাচল ব্যাহত হচ্ছে। একই অবস্থা কুড়িগ্রামের ধল্লা, সংকোষ, ফুলকুমার সহ অনেক নদীর। প্রবাহ না থাকায় নদীর বুকে জেগে ওঠা বালুচরে ধান, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন ফসল উৎপাদনের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন কর্মহীন মানুষ। এদিকে বেকার হয়ে পড়ছেন অনেক মৎস্যজীবীরাও। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের অধীনে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান নদী শাসন ও ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। তলদেশে পলি জমে নদীগুলো হারিয়েছে নব্যতা। বর্ষা এলে বন্যায় ভাসি, ফসল উৎপাদনের চেষ্টা করেও ব্যর্থ। দুধকুমর নদী মূলত আমার জীবনের একটা অভিশাপ। এই নদী আমার জায়গা জমি সব ভেঙে চুরমার করে দিয়েছে। কারণটা হইল নদীর নাব্যতা নাই, গভীরতা নেই। এই গভীরতা না থাকার কারণে দেখা যায় যে বন্যা কি আর খরাই কি, যে কোনো সময় এই নদী আমাদের ভাঙতেই থাকে, কিন্তু এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। নদীর নাব্যতা না থাকার কারণে দেখা যায় যে আমাদের এই কৃষিকাজে যে আমরা পানিটা সেচ দেবো, এই পানিটা পাই না সঠিক টাইম মতো। নদীতে বিভিন্নখানে চর যাচ্ছে, সেখানে ওই যে টুকটাক হয়তো আমরা চাষাবাদ করি, অনেক সময় সেখানেও পানি দিতে পারি না। নদীতে পানি না থাকলে দেওয়া সম্ভব কি করি? নদীর গভীরতা না থাকা পর্যন্ত সেচ দিয়ে পানি তোলা যায় না, জায়গায় জায়গায় চর পড়ে, হাবিজাবি অন্য অন্য বড় ক্ষেত লাগা যায় না পানির ত্রুটির জন্যে। চর থাকার কারণে কিন্তু আমরা সেচ দিতে পারতেছি না আবাদি জমিতে। এক্ষেত্রে আমাদের কৃষি ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ক্ষতিই হয়। নদীর তলদেশে পলি জমায়, কমে গেছে নদীর ধারণ ক্ষমতা। দুধকুমর নদী, তারপরে ব্রহ্মপুত্র নদী, এই যে নদীর যে খননটা, এই খননগুলো যদি করে তাহলে নাব্যতা থাকবে না, কৃষির উন্নয়ন হবে। অর্থনৈতিক অঞ্চল হলে অর্থনৈতিকভাবে মানুষ স্বাবলম্বী হবে, এবং যারা কৃষক আছে তারা এই সেচ করে তারা এই কুড়িগ্রামের মানে কৃষিকে আরও ডেভেলপ করবে। কারণ জনজি শেখ হাসিনা নিজেই বলেছেন যে 1 ইঞ্চি মাটি যেন ফাঁকা না থাকে। তারই বাস্তবতা আলোকেই উনি কাজগুলো করছেন। কুড়িগ্রাম জেলা প্রশাসকের আশ্বাস, নদীগুলো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ চলছে। দুধকুমর আর দরলা নদী ড্রেজিংয়ের জন্য ইতিমধ্যে সমীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং এটি প্রস্তাব প্রেরণ খুব সহসাই হবে। তাছাড়া ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদীসমূহ ড্রেজিংয়ের জন্য সমীক্ষা কার্যক্রম চলমান আছে। এর বাইরেও ছোট ছোট যে নদীগুলো আছে, এর মধ্যে 130 কিলোমিটার নদী ড্রেজিং কার্যক্রম চলমান আছে এবং রুটিন যে ড্রেজিংগুলো আছে সেগুলো চলছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে প্রতি বছর ভারত থেকে পলি মাটি প্রবাহিত হয় সব নদ নদী দিয়ে।